নষ্ট হয়ে যাবে না? নষ্ট হলে হোক, আগে আবার চা কেন গরম করলে না? আম্মা 10 মিনিট বসুন, ভাত হয়ে গেছে প্রায়, এখনই আপনার চা করে দিচ্ছি। আমার ঘর, আমার সংসার, আর আমাকে যদি হুকুম করো তখন কেমন লাগে? আমি কি হুকুম করলাম আপনাকে? ওমা, আমার মুখে মুখে কথা বলে। আজ আজাদ আসুক বাসায়। বকবক করতে করতে রান্নাঘর থেকে বের হয়ে আসতেই আবির সামনে পড়লো। সাহেলা বেগম কাঁদো কাঁদো গলায় বলল, আবির বাবা আমার, দেখেছিস বড় বউ আমার মুখের উপর কথা বলছে। আবির বলল, মা আমি কিছুই দেখিনি, তবে তোমার বকবক রুম থেকে শুনেছি। তুই শুধু আমার বকবক শুনলি, আমি যে চা চাইতে চাইতে গলা ব্যথা করে ফেললাম সেটা তোর কানে গেল না? মা, এক কাপ চায়ের জন্য পৃথিবীর ইতিহাসে ছোট বড় কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, কিন্তু আমাদের পরিবারে পান থেকে চুন খসে না পড়তেই তুমি যে যুদ্ধ বাঁধিয়ে দাও, তাতে তো বাসায় আর থাকার কোনো অবস্থা নেই। আবির, তুই কি আমার পেটের সন্তান নাকি দত্তক এনেছিলাম? তুই তোর মায়ের বিরুদ্ধে কথা বলছিস? মা, তোমার বিরুদ্ধে কথা বলছি না, যেটা সত্য মনে হচ্ছে সেটাই বলছি বলেই আবির মায়ের সামনে থেকে ড্রয়িং রুমে চলে গেল। খেলাম না চা।